দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে আছে সবাই প্রীতি শুভেচ্ছা। দর্শক আসছে কথা নেই আমাদের জীবন শুনি কি সমস্যা আমি আপনার থাকুন। হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? ভালো আছেন? আছি ভালো। নাম কি? আছে, আমার নাম হইছে লিমা। লিমা আপা, কি সমস্যাটা বলুন আপা। আমার অনেক কষ্টর ভিতরে রয়েছে ভাই। বলেন। প্রতিবেদনে আইছে, অনেক কষ্টর ভিতরে বিনে আইছে, বুঝছেন? আমার একটা বুড়ো বাবা আছে, মা আছে, এক ছেলে আছে। একটা ছেলে নিয়ে বাবা মার ধারা থাকি, মানুষের বাড়ি কাজ কর্ম করি, বুঝছেন? আপনার দেশের বাড়ি কোথা আপা? দেশের বাড়ি আমাদের রয়েছে বরিশাল, বাগরগঞ্জ। বরিশাল। হ্যাঁ, আচ্ছা বাগরগঞ্জ। ওইখানে আইছি খালাকো বাড়ি বেড়াবার আইছি। আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট করে প্রতিবেদন আইসে দাঁড়াইছে। তো এখন কি কষ্টের ভিতরে আছেন বা কেমন দিন যাচ্ছে একটু বলেন। কষ্টের মধ্যে আছি, কোনোদিন না খাইও থাকি, কোনোদিন খাইও থাকি। মানুষের বাড়ি কাজ কাম করি, থাল বাটি মাজি, ঘর তোর মুছি, এইটি করি। মাসের মধ্যে 2000 টাকা দেয় এক মাসে, ওই কোনো মতন সংসার চলে, কোনোদিন না চলে। অনেক কষ্টের মধ্যেই আছি। তো আপনি কি লেখাপড়া করছেন আপা? মানে না ভাই, কোনো লেখাপড়া নেই। মূর্খ যারা বাস্তব, আমরা কোনো লেখাপড়া করাই নাই। না, বাবা মা অনেক গরিব বইলে লেখাপড়া করাইতে পারি না। তার জন্য প্রতিবেদন এসে দাঁড়াইছে। একটা ছেলে নিয়ে স্বামীতে বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে স্বামীতে বিয়ে করছে। স্বামী ভালো না, নেশা পানি করে, বউ মারা ধরা করে। এর জন্য নিজেই আমি স্বামীরে তালাক দিয়ে দিছি বিয়ে করার পর। বলছে যা এনার কাছে একজনের বেলায় তালাক দিয়ে দেয়, নাহলে পরিণামে অনেক কষ্ট থাকতো। তার জন্য একজনের বেলায় তালাক দিয়ে বাবা মার ধারা এসে থাকে, বুড়ো বুড়ি বাবা মা নিয়েই থাকি এখন। একটা ভাইও আছে আমার ছোট, তারা আবার মাদ্রাসায় পড়ায়। আর আমার ছেলেটা আছে 3 বছর বয়স, ওই বাচ্চারা নিয়ে বাবা মার ধারা থাকে। কি করব? আপনার কি নাম্বার আছে? নাম্বার দেন। দর্শক আমি এখন নাম্বারটা বলতেছি আমার কাছ থেকে, আমাদের ব্যাপারে সহায়তা করবেন, কেউ খারাপ ধরে কথা বলবেন না। আমরা নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা দর্শক নাম্বারটা বলছি 01783057574। দর্শক নাম্বার আমি আবার বলতেছি 01783057574। আবার এই নাম্বার ফোন দিলে পাবে আপনাকে? প্রবাসী ভাইরা এই নাম্বারে আমরা ফোন দিলে পাবে, যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা। কেউ খারাপ ভাষায় কথা বললে? খারাপ ভাষা কোনো কথা বলবি না। মনের মতন একটা মানুষ হোক, বুড়ো হোক জোয়ান হোক, একটা মনের মতন মানুষ হইলে তার কাছে আমি বিয়ে বসবো, আশা আছে আমার। যদি ছেলেটারা দেখে বাবা মার দায়িত্ব নেয়, খাওয়া পড়া সবকিছু দিতে পারে, আমার ওটাই আমার মন খুশি। আমি আর অন্য কোনো কিছু চাই না। দায়িত্বরা নিলেই হইল। আচ্ছা, ভালো। আল্লাহ হাফেজ। ভালো থেকে।